সঙ্গীতা স্নেহা হিয়ার উইথ আ নিউ ব্লগ। তো আজকে আমাকে দেখে প্রচণ্ড বিধ্বস্ত লাগছে, বাট না, কান্ট হেল্প ইট। আমি এখন আসছি ইউনিভার্সিটি থেকে এক্সাম দিয়ে, অফলাইন সেমিস্টার আফটার এ লং গ্যাপ। সো এখন আমি আসছি, সবাই জানে, মোটামুটি জেনে গেছে যাদবপুর ইউনিভার্সিটিতে অফলাইন এক্সামিনেশান চলছে। তো তার জন্য একটু মানে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হচ্ছে, তাই এরকম বিধ্বস্ত লাগছে। তো আজকে আমার মায়ের জন্মদিন যেহেতু, সো আজকে আমি যাচ্ছি এখন ট্রেন থেকে নেমে কেক কিনতে। তো দেখা যাক কী কেক নেওয়া যায়, আপনাদের সাথে শেয়ার করব। তো বাড়িপুরে একটা নতুন স্টোর ওপেন হয়েছে, সেটা হচ্ছে টেস্ট অ্যান্ড বাইট। এটা আগে একটা আউটলেট ছিল, এটা নতুন হয়েছে তো মিয়ামরের পাশেই। তো এখানে থেকে আমি আগে টেস্ট করেছি, ভালোই, কোয়ালিটি ভীষণই ভালো, অলমোস্ট মিয়ামরেরই মতো। সো এখানেই আমি ফার্স্ট যাচ্ছি আজকে। না, হ্যাঁ লিখবেন, মা লিখবেন, হ্যাঁ বাংলাতে লিখবেন, বড় করেই লিখবেন না। সো টেস্ট অ্যান্ড বাইট থেকে কেক নিয়ে নিয়েছি। তো এখান থেকে এক্সপিরিয়েন্স করা যাক। আগে আমি করেছিলাম একটা চকলেট কেক, আজকে একটা চকলেট কেকে নিয়েছি। তো দেখা যাক এখান থেকে। বাইরের কাজ ছেড়ে আসাই ভালো। আমি অ্যাকচুয়ালি পরীক্ষা দিয়ে এসে খেয়ে দিয়ে স্নান করে ঘুমিয়ে পড়ি, তো বেশি লেট করলেও মুশকিল আছে। আর বৃষ্টি হচ্ছে, এখন বর্ষাকাল, তখন বৃষ্টি আসা ঠিক নেই। তো ওই জন্য একেবারে কষ্ট হলেও আর কি এখনই নিয়ে এলাম। তো অলমোস্ট এসে গেছি। তো বাড়ি এসে আমি ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। আর এই সময় ট্রেনে ওঠা ইটস লাইক ডু অর ডাই, বিকজ এই দুপুরবেলার টাইমটাতে ট্রেন এত কম থাকে। তো মাঝে স্টেশন থেকে এরকমভাবে ট্রেনে ওঠা মানে বাড়িপুর টু শিয়ালদার মাঝে যাদবপুর, তো একটা হেকটিক জব বেসিক্যালি। তো ট্রেনে ওঠো মানে ভীষণই কষ্ট করে জীবনটা হাতে নিয়ে উঠতে হবে, আদারওয়াইজ দাঁড়িয়ে থাকো এই গরমের মধ্যে বা বৃষ্টির পরে দাঁড়িয়ে থাকতে হবে। ইভেন নেক্সট যে ট্রেনটা আসবে তাদের কিন্তু সেম প্রবলেম ফেস করতে হবে। এখন মা আজকে একটু বেরিয়েছে, সন্ধ্যেবেলার মধ্যে চলে আসবে। তো বাপি আছে, বাপি আমাকে লাঞ্চটা দিয়েছে, লাঞ্চটা খেয়ে নিই আবার সন্ধ্যেবেলা মা এলে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাপি আমার জন্য খাবার বেড়ে দিয়ে গেছে, সেটা হচ্ছে ভাত, এটা পমফ্রেট মাছের ঝাল, আর এটা হচ্ছে চিকেন। বেসিক্যালি মা থাকলে মা আমাকে খাইয়ে দেয়, যেহেতু মা আজকে নেই বাড়িতে, তো বাপি আজকে আবার দিয়ে গেছে, তো আমি খেয়ে নেবো। এই গুড ইভিনিং গাইস। তো এখন হচ্ছে সন্ধ্যেবেলা হয়ে গেছে, আমি 1 আওয়ারের মতো পাওয়ার ন্যাপ নিয়েছিলাম। তো ভাবছি আজকে আমার রুমেই হবে, আমার রুমে যে সোফাটা আছে ওখানে বসে কেক কাটিং হবে। তো আমার জন্মদিনের একটা হ্যাঙ্গিং ছিল হ্যাপি বার্থডে, ওটাই অ্যাকচুয়ালি খুঁজে একটু লাগানোর চেষ্টা করছি। সো যেহেতু এই রুমে কোনো টি টেবিল নেই, আমি আর আনছি না অন্য রুম থেকে, আমার এই বেড সাইড টেবিলটার উপরেই আমি হচ্ছে কয়েকটা ডায়েরি উঁচু করে দিয়েছি, দিলে এর উপরই কেকটা রাখা হবে। আর সোফাটা এখান থেকে এনে আমি এখানে রাখবো। বলো দিয়া, বলো হ্যাপি বার্থডে, এখানেই বলো হ্যাপি বার্থডে মামনি। তো বাপিও শুট করেছে, এখানে আমাদের দুজন অডিয়েন্স রয়েছে। তো এখানে হচ্ছে কেক কাটা হবে, চলো কেকটা এখন খুলি।
করছো? হ্যাঁ, ভালো থেকো তোমরা, থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি দিন বাপি, হাততালি দিন, হাততালি দিন। হ্যাঁ, একজনের হাততালি দিতেই হবে। মামনি একটু তাকান। না না, মোমবাতি নেওয়াতে হবে না, মোমবাতি জ্বলবে, পাখার হাতে নিন। পাশে গিয়ে বসুন বাপি, পাশে গিয়ে বসুন, পাশে গিয়ে বসুন, কেকটা খাওয়াবে তো মামনি, কেকটা বসুন গিয়ে। গিফট বেরোচ্ছে, বাহ বাহ। ওইটুকুনি কেক বাপি খা, ওইটুকুনি কেক খেলে কিচ্ছু হবে না, ওটা খান। তো আমাদের কেক কাটা হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। তো ছোট করে একটা ছিল, যেহেতু আমার এখন সেমিস্টার চলছে আর দিয়া এখন ভিডিও করছে, দাদা ভাইও বাড়িতে নেই, তো সবাই যখন আবার একসাথে হবো তখন একটা খাওয়া দাওয়া হবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আশা করি সবার ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, নতুন সাবস্ক্রাইব